এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সমস্যা। এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীর আবেদন করতে পারছেন না ওবিসি তালিকাভুক্তরা। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ওবিসি প্রার্থীরা। 2016 চাকরিহারা আনটেন্টেড প্রায় 2500 শিক্ষক নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না, কারণ ওবিসি তালিকায় জট। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী রাজ্যের নতুন ওবিসি তালিকায় এই শিক্ষকদের ওবিসির বাইরে রাখা হয়েছে। 2016 সালে চাকরি পাওয়ার পর তাদের যোগ্যতার মান 45 থেকে 49 ছিল, কিন্তু নতুন নিয়োগ বিধি অনুযায়ী তাদের নিয়োগ স্নাতক স্তরে 50% করা হয়েছে। ফলে প্রাপ্ত মান বেড়ে যাওয়ায় তারা পরীক্ষায় আবেদনের সুযোগ পাচ্ছেন না। সুপ্রিম নির্দেশে কর্মরত শিক্ষকদের মধ্যে অনেকেই পাচ্ছেন না সুযোগ, অথচ তারা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় আবেদন। ওয়েলকাম বন্ধুরা, জেন পাস ইউজি 2025 ফর্ম ফিল আপ, এএনএম জিএনএম ফর্ম ফিল আপ 2025 সংক্রান্ত এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছো জেন পাস ইউজি যারা যারা ক্যান্ডিডেট রয়েছে বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, বিএইচএস পাশাপাশি এনএম জিএনএম যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, অ্যাটলিস্ট এক্সাম কবে হবে কিনা। কারণ এই মুহূর্তে এখন পর্যন্ত জুলাই মাসের কিন্তু প্রায় জুলাই মাসে অর্ধেক শেষ হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো নোটিফিকেশন নেই বা অফিসিয়াল বিজ্ঞপ্তি নেই যে পরীক্ষা আদৌ হবে কিনা, ফর্ম ফিল আপ হবে কিনা। তো এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। জেন পাস ইউজি, বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, বিএইচ এর পাশাপাশি এনএম জিএনএম সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও। আমরা সকলেই জানি যে জেন পাস ইউজি ফর্ম ফিল আপ হোক বা এএনএম জিএনএম ফর্ম ফিল আপ হোক, কেন এত ঢিলে হচ্ছে তার কারণ ওবিসি মামলা। ঠিক আছে, যদিও কলকাতা হাইকোর্ট ওবিসি মামলা সংক্রান্ত একটি শুনানি রয়েছে 16 জুলাই, তার আগে সুপ্রিম কোর্ট 15 তারিখে কিন্তু 15 জুলাই ওবিসি যে মামলা রয়েছে সেটার শুনানি হওয়ার কথা রয়েছে, অর্থাৎ একটা ডিসিশন কিন্তু আসতে চলেছে। এবং এরই মাঝে যে বড় আপডেট, সুপ্রিম কোর্ট কিন্তু ওবিসি মামলা সংক্রান্ত তিনটি মামলা রয়েছে, যার মধ্যে একটির হেয়ারিং কিন্তু পিছিয়ে গেছে। একটির হেয়ারিং মোটামুটি ওই 22 তারিখের দিকে হতে পারে, ঠিক আছে। এবং আর দুটো মামলা রয়েছে, তার মধ্যে 15 তারিখে একটি মামলা রয়েছে। যার যদি সুপ্রিম কোর্ট দুটো মামলা মার্চে করে সেক্ষেত্রে 15 তারিখে হেয়ারিং হলেও কিন্তু হতে পারে, না হলে হেয়ারিং কিন্তু আরও এক সপ্তাহের মতো পিছিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে হেয়ারিং যদি পিছিয়ে যায় তোমাদের জন্য একটি নিঃসন্দেহ একটি খারাপ খবর, কারণ জেন পাস ফর্ম ফিল আপ কিন্তু আরও পিছিয়ে যাবে। কারণ ওই ওবিসি প্রবলেমের জন্য সেটা কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক বা যে কোনো পরীক্ষার রেজাল্ট হোক বা চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ হোক, সব কিছুই কিন্তু স্থগিত হতে রয়েছে। যদিও এই মুহূর্তে একাধিক ইউনিভার্সিটিতে কিন্তু 2010-এর নিয়ম মেনে ওবিসি তারা ভর্তি নিচ্ছে, ঠিক আছে। কিন্তু বিস্তারিত যদি আমরা ইন মেজর দেখি সবকিছু কিন্তু স্টপ হয়ে রয়েছে। বা ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন যে পোর্টাল রয়েছে, ওয়েবসাইট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, সেখানে কিন্তু ভর্তির প্রক্রিয়া নিয়ে একই রকম পরিস্থিতি সবখানে। তো এরই মাঝে আমাদের সকলের নজর রয়েছে ওবিসি মামলার উপর, এবং সুপ্রিম কোর্ট 15 জুলাই যদি হেয়ারিং না হয় সেক্ষেত্রে আরও এক সপ্তাহ কিন্তু পিছিয়ে যাবে। এবং দেখো তোমাদেরকে জানিয়ে রাখি, আগস্ট মাসে যদি পরীক্ষা না হয় তাহলে পরীক্ষা হওয়ার পরীক্ষা হবেই না, ঠিক আছে। জেন পাস জি পরীক্ষা যাওয়ার হতে পারে, এনএম জিএনএম পরীক্ষা তো হওয়ার কোনো চান্স এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু আগস্টে পরীক্ষা না হলে হবে না, কারণ সেপ্টেম্বরে বিভিন্ন স্কুল সেমিস্টার পরীক্ষা রয়েছে, এইচএস এর ক্লাস 11 সেমিস্টার রয়েছে, সেই টাইম স্কুলগুলো বিজি থাকবে। বা সেপ্টেম্বর রাজ্যের অন্যতম বড় পরীক্ষা এসএলএসটি, যেটা দুটো পর্যায়ের পরীক্ষা হবে, নবম দশম এবং একাদশ দ্বাদশ, সেই পরীক্ষাগুলো রয়েছে। তো এরই মাঝে সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার সম্ভাবনা নয়, কিন্তু যদি নোটিফিকেশন চলে আসে জুলাই মাসে সেক্ষেত্রে আগস্টেই একটা পরীক্ষা হওয়ার চান্স থাকছে। কিন্তু জুলাই মাসে যদি ঢিলে হয় তাহলে সেক্ষেত্রে আগস্টের পরীক্ষা আদৌ হবে কিনা সেক্ষেত্রে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।